হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজ না আমি কোনো দিনও খাইনি। এটা হচ্ছে কী খাচ্ছি বলো তো? এটা হচ্ছে তোমার ধুন্দুলের ফুলের পকোড়া। কিন্তু এই জিনিসটা কী বলো তো, আমি আগে কখনোই খাইনি। সবসময় মিষ্টি কুমড়ার ফুলের চপ খেয়েছি, তারপর বক ফুলের চপ খেয়েছি, কিন্তু ধুন্দুলের ফুলের চপ খাইনি। এই ফার্স্ট আজকে খাবো। তো আজকে খেয়ে মানে এত ভালো লাগলো, যার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা। দেখো, একদম যেরকম তোমরা বক ফুলের চপ বলো, তারপরে মিষ্টি কুমড়া ফুলের চপ বলো, একদম ওই রকমইভাবেই ভাজবা। কিন্তু এত টেস্ট, বিশ্বাস করো, শুধু কিচ্ছু না, বেশি তেলও লাগে না, শুধু হলুদ আর লবণ, এই দুটো জিনিস মিশিয়ে এত সুন্দর টেস্ট। মানে তুমি বক ফুলের থেকে মানে ধুন্দুলের ফুল, তোমরা জানি না কে কী বলে ডাকো। আমাদের এদিকে যেমন আমরা ধুন্দুলও বলি, আবার এটাকে যখন বাজারে কিনতে যাই, বাজারের দোকানদারও কখনও দেখি ওরা গ্যারা বলে, ধুন্দুল বলে, যে চা নামে ডাকতে পারে। এখন জানি না তোমরা কী বলে ডাকো। দেখো, এর জন্য কী সুন্দর ঘন করে বেসনটা গুলিয়ে নিয়েছি। এখন এর মধ্যে ফুলগুলো দিব আর সুন্দর করে বক ফুল কি একটা একটা ফুলের মানে বড়া ভাজা যায়, কিন্তু এটা কী বলো তো, এটা পাতাগুলো তো একদম ছোটো ছোটো, দেখতেই পারছো। একসাথে অনেকগুলো ফুলের মানে পাপড়ি দিয়ে করতে লাগে। আর বিশ্বাস করবো না, এত টেস্ট। দেখো, তাই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম। তোমরাও বাড়িতে এরকম করে খেয়ে দেখবে, খুবই ভালো লাগে। মানে যারা খেয়েছে তারা তো জানো যে ভালো লাগে, আর যারা খাওনি কখনো, একবার দেখো এইভাবে খেয়ে, মানে ভুলতে পারবা না। ভুলতে পারবা না। এর সাথে যদি একটু আরারোট দাও না, আরও বেশি মচমচে হবে। বেসনেও খুব সুন্দর, একদম মচমচে। আর আমি তো ভাবছি হয়তো লেপটা লাগবে, ভালো লাগবে না। আমার বর বলতেছে কি, গাছে তো মিষ্টি কুমড়ো ফুল ফুটে না, তো একদিন চলো না, এত সুন্দর ধুন্দুলের ফুল ফুটে আছে, একদিন একটু বানাই দেখো। আমি কি এগুলো কখনো খাওয়া যায় নাকি বলো তো? কখনো তো খাইনি। আমাদের বাবার বাড়িতেও এত ফুল ফুটছে, কখনো এগুলো ফুলের বড়া খাইনি। দেখে খেয়েই দেখি, ধুন্দুল যেহেতু খাওয়া যায়, তার পাতাও যদি মানুষে খাইতে পারে, ফুলটা খেতে কী অসুবিধা, একবার করেই দেখো। তা আমার বরবাবুর কথা শুনে আমি ভেজে খেয়ে দেখলাম, সত্যি অসাধারণ খেতে। এর জন্য তা ভাবলাম, তা আমি তো একবার খেয়ে দেখলাম যে খুবই ভালো লাগে, এটা আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম ভিডিওটা। আর তোমরাও যারা যারা খেয়েছো তারাও কমেন্ট করো কীরকম লাগে খেতে তোমাদের। সেটা আমার মুখে তো খুবই ভালো লাগলো। আর যারা খাওনি তারা একবার খেয়ে দেখো, খুব 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 ভালো লাগে, বুঝতে পেরেছো? আর আমার বউ বলে তো, এত গরম পড়েছে, রান্না হয়েছে, বলে আমি ভাত খাবো না, কালকে ভাত আছে, সেটিও আমাকে জল ঢেলে দাও আর ফুলের বড়া করে দাও, আমি ফুলের বড়া দিয়ে পান্তা ভাত দিয়ে খাবো। বাহ, ভাবলাম আমি একটু খাবো। আমার বরবাবু দিলই না খেতে, তুমি মোটা হয়ে যাচ্ছো, তোমাকে বেশি পান্তা ভাত খেতে হবে না। যার জন্য কী করবো বলো, আমি দুটো ফুলের চপই খেলাম, আরও পান্তা ভাত দিয়ে ফুলের বড়াগুলো খেয়ে নিল। তোমরা একবার খেয়ে দেখো, এই গরমের মধ্যে পান্তা ভাতের সাথে ধুন্দুলের ফুলের বড়া, কী অসাধারণ খেতে বাবা, না খেলে মিস করবে গো। দেখো, আমার একদম তোমাদের সাথে কথা বলতে বলতে একদম খাওয়ার হয়ে গেল। এখন দেখেই মনে হচ্ছে না, দেখো তো কী সুন্দর, মানে খেতে যেরকম দেখতেও সুন্দর বড়াগুলো ভাজার পর, আর খেতেও সেরকম অসাধারণ, খেতে অসাধারণ।